তো হ্যালো গাইস, মিস্টার রানা বিজনেসম্যান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সাপোর্টের জন্য আমিও সত্যি খুব ভালো আছি। তো ভাই লোক, তোমাদের জন্য আজকে অনেক সুন্দর একটা ব্যবসা নিয়ে চলে এসেছি। তরমুজের ব্যবসা করে মাসে 45,000 টাকা কী করে ইনকাম করবে সেটাই এই ভিডিওতে বলবো। তার মানে বুঝতে পারছো আজকের ভিডিওটা তোমাদের জন্য প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট আর প্রচুর পরিমাণে ধামাকা হতে চলেছে ভিডিওটা। তাই ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো। আর তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে যদি নিউ হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম ইউনিক ভিডিও অ্যান্ড ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের জন্য ডেলি আপলোড হতে থাকে আমার চ্যানেলে। যদি একটা ব্যবসায়ী হতে চাও তাহলে অনেক তাড়াতাড়ি চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? আমি তোমাকে 30 দিনে একটা বিজনেসম্যান বানিয়ে দেবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে যাও, এটাই আর কি রিকোয়েস্ট করবো। আর চ্যানেলটা যদি নিয়ে হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর ভালো থেকে একটা কমেন্ট করে দিও। তোমার একটা কমেন্টে আমি একটা মোটিভেশন পাই, ঠিক আছে? তো সবার প্রথমে একটা জিনিস তোমরা বুঝে নাও, এই তরমুজের ব্যবসা করতে গেলে 3টে রুলস আছে: স্মল, বিগ, নর্মাল। মানে এই তরমুজের বিজনেসটা করতে গেলে স্মল, বিগ, নর্মালের মানে হচ্ছে তুমি তরমুজের ব্যবসাটা দেওয়ার আগে এটা আগে ডিসিশন নিয়ে নাও তুমি কেমনভাবে তরমুজের বিজনেসটা চালু করবে। ছোট খরচাতে চালু করবে নাকি মিডিয়াম খরচাতে চালু করবে নাকি বড় খরচাতে চালু করবে, এটা আগে ডিসিশন নাও, তারপরে বিজনেসটা আর কি চালু করো। তো আমার সামনে একটা স্ক্রিপ্ট লেখা আছে, স্ক্রিপ্টটা দেখে দেখে তোমাদেরকে অপশনে সব কিছু বুঝিয়ে দেবো। তরমুজের ব্যবসা কোথায় বসালে বেশি চলবে, তরমুজের ব্যবসা করে দিনে ও মাসে কত টাকা ইনকাম হবে, তরমুজের ব্যবসাতে কী কী যন্ত্রপাতি লাগবে, ঠিক আছে? তো পুরো ডিটেলস আর কি বলবো। বুঝতেই পারছো ভিডিওটা প্রচুর পরিমাণে ধামাকা, তাই ভিডিওটা এন্ড অফ দ্য দেখতে থাকো আর টাকা ইনকাম করো। আর তরমুজ এমন একটা ফল, এর ডিম্যান্ড কোনোদিনই কমবে না, ডিম্যান্ড আস্তে আস্তে বাড়বে। মানুষ এটা খেতে পছন্দ করে, তাই এর ডিম্যান্ড কোনোদিনই কমবে না, ডিম্যান্ড আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে? তরমুজের বিজনেসের পুরো ফুল প্রসেস শুনে যাও। 1 নম্বর, দোকানটা কোথায় দেবা, ঠিক আছে? তো দোকানটা কোথায় দেবা আমি তোমাদেরকে 5-6টা জায়গার নাম বলছি। 5-6টা জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে যত তাড়াতাড়ি পাচ্ছ দোকানটা তুমি দিয়ে দাও, ঠিক আছে? 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় বাজার আছে, বড় বড় বাজারের পাশে কিন্তু অনেক বেশি পরিমাণে লোকজন আসে, আর যত বেশি পরিমাণে লোকজন আসবে তত বেশি কাস্টমার, ঠিক আছে? তাই একটা বড় বাজারের মধ্যে তুমি এই তরমুজের বিজনেসটা দিয়ে দাও, অনেক বেশি পরিমাণে তোমার ইনকাম হবে, ঠিক আছে? আর ঠেলায় করেও বিক্রি করতে পারো, ঠেলা বা ভ্যান, ঠিক আছে? ভ্যানে করে বিক্রি করলেও অনেক বেশি পরিমাণে ক্যাশ টাকা আসবে ডেলি। আর তুমি যদি ভাবছো দোকান ভাড়া নিয়ে বিজনেসটা আর কি চালু করবে, সেটাও অনেক পারফেক্টলি মোস্ট ইম্পর্টেন্ট ভালোই হবে। আর তুমি যদি গ্রামে থাকো, তোমার গ্রামের আশেপাশে যদি কোনো বড় বাজার থাকে বা ছোট বাজার থাকে, ওই বাজারের মধ্যে তুমি বিজনেসটা দিয়ে দাও। বা তোমার গ্রামের আশেপাশে যদি কোনো বড় আর কি ভালো মতন জায়গা থাকে, সেখানেও তুমি এই তরমুজের বিজনেসটা দিয়ে দিতে পারো। আর তোমার গ্রামের মধ্যে যদি কোনো দোকান ভাড়া থাকে, ওই দোকানেও তুমি দিয়ে দিতে পারো তরমুজের বিজনেসটা, ঠিক আছে? ভালোই হবে। তারপরে তোমরা যদি দেখেছো বড় বড় রোড আছে, বড় বড় রোডের পাশে কিন্তু সবসময় সবজি ফল নিয়ে আর কি ব্যবসায়ীরা বসে, তুমিও কিন্তু বড় বড় রোডের পাশে এই তরমুজের বিজনেসটা খুলতে পারো, ঠিক আছে? তো তোমাদেরকে কটা অপশন বললাম, আরও অনেকগুলো অপশন বলছি। আর তুমি যদি শহর এলাকার মধ্যে থাকো, তোমার শহরের আশেপাশে যদি কোনো বড় বাজার থাকে, ওই বড় বাজারের মধ্যে এই তরমুজের বিজনেসটা আর কি দিয়ে দাও। শহরের মধ্যে বড় বড় বাজার থাকাটা কিন্তু স্বাভাবিক, বড় বাজার থাকবে একটা শহরের মধ্যে। এই বড় বাজারের মধ্যে এই তরমুজের বিজনেসটা দিয়ে দাও, অনেক বেশি পরিমাণে ডিমান্ডে থাকবে তোমার তরমুজের ব্যবসাটা। আর তুমি যদি দেখেছো হয়তো বড় বড় স্টেশন আছে, যেমন শিয়ালদা, ব্যারাকপুর, এরকম বড় বড় স্টেশনের মধ্যে কিন্তু সবসময় আর কি লোকজন থাকে। তাই একটা বড় বড় স্টেশনের পাশে, ঠিক আছে, একটা তরমুজের বিজনেস খুলে দাও, অনেক বেশি পরিমাণে তোমার ইনকাম হবে, অনেক বেশি পরিমাণে কাস্টমার আসবে, ঠিক আছে? তো তোমাদেরকে অনেকগুলো অপশন বললাম, জায়গার নাম। তো এই জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে তুমি যত তাড়াতাড়ি পাচ্ছ দোকানটা দিয়ে দাও, ঠিক আছে? যেখানেই দেবা এমন একটা জায়গায় দাও যেখানে আর কি দোকানটা চলবে, এমন একটা জায়গায় দিও না যেখানে আর কি দোকানটা চলবেই না। তো একটু বুদ্ধি লাগিয়ে একটু ভালো জায়গায় দিয়ে দিও। তো 1 নম্বর অপশন আমাদের মানে কমপ্লিট হয়ে গেছে, দোকানটা কোথায় দেবা। তো 2 নম্বর অপশনে আছে ব্যবসাটা করতে কি কি যন্ত্রপাতি লাগবে, ঠিক আছে? সেটা তোমাদেরকে ক্লিয়ার করে পুরো বলবো এখন, তাই এটা মন দিয়ে শোনার চেষ্টা করো। আমি কিছু আর কি যন্ত্রপাতির নাম বলবো যেগুলো তরমুজের বিজনেসের জন্য অনেক বেশি পরিমাণে দরকার, ঠিক আছে? যেসব যন্ত্রপাতির নামগুলো বলছি সেগুলো আর কি কিনে নাও, অনেক বেশি পরিমাণে তোমার কাজে লাগবে। তো 1 নম্বর, ওজন মাপার মেশিন, ঠিক আছে? যেটা আর কি অনেক বেশি পরিমাণে দরকার একটা তরমুজের বিজনেসে। তরমুজগুলো ওজন করে তারপরে তো বিক্রি করবে একটা খরিদ্দারকে, তাই ওজন মাপার মেশিনটা অনেক বেশি পরিমাণে দরকার, ঠিক আছে? তারপরে লাগবে ঝুড়ি, ঠিক আছে? তুমি যদি ভাবছো দোকান ভাড়া নিয়ে বা কোথাও একটা দোকান বসিয়ে এই বিজনেসটা চালু করবে, তাহলে তোমার লাগবে অনেকগুলো ঝুড়ি। এই ঝুড়ির কাজ হচ্ছে ঝুড়ির উপরে সাজিয়ে রাখবে তরমুজগুলো, অনেক সুন্দর লাগবে, ঠিক আছে? তারপরে
তোমরা হয়তো দেখেছো বড় বড় টেবিল আছে, বড় বড় টেবিল, বড় বড় একটা টেবিল কিনে নাও, ওই টেবিলের উপরে কিন্তু আর কি ঝুড়িগুলো সাজিয়ে রাখবে, ঠিক আছে? মানে তরমুজ যে ঝুড়ির উপরে রাখবে আর ঝুড়ি টেবিলের উপরে রাখবে, ঠিক আছে? পুরো ক্লিয়ার। তারপরে তোমরা তো দেখেছো একটা কাস্টমারকে সবসময় কিছু দিতে হলে, ফল টল কিছু দিতে হলে একটা প্লাস্টিকে করে তারপরে দিতে হয়। তেমনই তরমুজের ব্যবসাতে তুমি যে খরিদ্দারকে আর কি তরমুজগুলো দেবে, একটা প্লাস্টিকে করে তারপরে তো দেবে, তার জন্য প্লাস্টিকের বান্ডিল কিনে নাও, ঠিক আছে? মাসে মাসে বা সপ্তাহে সপ্তাহে বান্ডিল কিনে নাও, যেটা আর কি অনেক বেটার হবে। তারপরে ক্যালকুলেটর দেখেছো, একটা বিজনেসে ক্যালকুলেটর কিন্তু অনেক বেশি পরিমাণে দরকার হয়। ক্যালকুলেটর অনেক স্পিড আর কি হিসাব করার জন্য অনেক কাজে লাগে। তুমি যদি অনেক বড় ব্যবসায়ী মানে বড় ব্যবসায়ী করতে চাও তাহলে তোমার ক্যালকুলেটরটা দরকার। আর যদি নর্মালি ছোটোভাবে করতে চাও তরমুজের বিজনেসটা, তাহলে তোমার ক্যালকুলেটর না হলে কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? এটা তোমার উপর ডিপেন্ড করে তুমি কিনবে কি কিনবে না। কিন্তু যদি তুমি তরমুজের বিজনেসটা অনেক বড়োভাবে চালু করতে চাও তাহলে তোমার ক্যালকুলেটর লাগবে, ঠিক আছে? তো লাইট লাগবে, যেটা আর কি অনেক বেশি পরিমাণে দরকার। তুমি যদি ভাবছো দোকান নিয়ে আর কি বিজনেসটা চালু করবে, লাইট লাগবে। লাইট প্লাস ফ্যান, এই দুটো কিন্তু লাগবে। লাইট লাগবে আর ফ্যান লাগবে, যেটা আর কি অনেক বেশি পরিমাণে দরকার। লাইট হচ্ছে আলোর জন্য আর ফ্যান হচ্ছে গরমকালে, যেটা আর কি অনেক বেশি পরিমাণে দরকার, ফ্যানটা হাওয়ার জন্য। একটা ফ্যান ছাড়া কিন্তু গরমের মধ্যে ব্যবসা করা অসম্ভব, ঠিক আছে? তাই ফ্যান কিনে নাও। তবে চেয়ার লাগবে, যেটা আর কি তুমি এটা বসার জন্য একটা চেয়ার কিনে নাও, যেটা আর কি অনেক দরকার একটা ব্যবসার জন্য। এবার ক্যাশ বক্স, যেটা আর কি টাকা রাখার জন্য অনেক কাজে লাগবে, ঠিক আছে? তারপরে লাগবে হচ্ছে আমাদের ব্যানার। ব্যানারের কাজ তোমাদেরকে আমি বলে দিচ্ছি। আমার নাম যেমন রানা, রানা তরমুজের দোকান, এরকম তোমার নাম দিয়ে একটা ব্যানার টানিয়ে দাও তোমার দোকানের সামনে, অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে, ঠিক আছে? তো কিছু যন্ত্রপাতির অ্যান্ড কিছু জিনিসের নাম বললাম। এইসব যন্ত্রপাতি অ্যান্ড জিনিসগুলো তুমি যত তাড়াতাড়ি পাচ্ছ কিনে নাও, ঠিক আছে? তো এবার একটা জিনিস বুঝে নাও, ব্যবসাটা করতে আর কি কত টাকা লাগবে, ঠিক আছে? সেটা তোমাদেরকে একটু ক্লিয়ার করে বলছি। তুমি যদি ভাবছো তরমুজের বিজনেসটা আর কি ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার লাগবে কমসে কম 10,000 টাকা। আর তুমি যদি ভাবছো তরমুজের বিজনেসটা আর কি অনেক বড়োভাবে চালু করবে, তাহলে তোমার কমসে কম লেগে যাবে 40,000 টাকা, 40 থেকে 50,000 টাকার মধ্যে লেগে যাবে। আর তুমি যদি ভাবছো তরমুজের বিজনেস আর কি মিডিয়ামভাবে চালু করবে, তাহলে তোমার লাগবে মানে মিডিয়াম খরচাতে চালু করবে, তাহলে তোমার কমসে কম 20,000 টাকার মতন লেগে যাবে, ঠিক আছে? পুরো ক্লিয়ার। তো এবার একটা জিনিস বুঝে নাও, এই তরমুজের ব্যবসা করে দিনে ও মাসে কত টাকা ইনকাম হবে, ঠিক আছে? তোমাদের মনে যখন প্রশ্ন আসছে, তো সেটাই তোমাদেরকে ক্লিয়ার করে একটু বলছি। এই তরমুজের বিজনেসটা তুমি যদি ভাবছো অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 1,000 টাকা। আর দিনে 1,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 30,000 টাকা। আর তুমি যদি ভাবছো তরমুজের বিজনেসটা মিডিয়াম খরচাতে চালু করবে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 1,500 টাকা। আর দিনে 1,500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 45,000 টাকা, ঠিক আছে? পুরো ক্লিয়ার। আর তুমি যদি ভাবছো আর কি তরমুজের বিজনেসটা অনেক বড়োভাবে চালু করবে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 2,000 টাকা। আর দিনে 2,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 60,000 টাকা, পুরো ক্লিয়ার। তো দিনে ও মাসে কত টাকা ইনকাম হবে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিলাম। আর ব্যবসাটা করতে কত টাকা লাগবে সেটাও ভালো করে বুঝিয়ে দিলাম, ঠিক আছে? এবার আমাদের শেষ অপশন আর কি, যে আর কি তরমুজগুলো আর কি কিনছো, তরমুজগুলো কোথা থেকে কিনে আনবে তোমাদের মনে হয় যখন প্রশ্ন আসছে, ঠিক আছে? আমি তোমাদেরকে 5-6টা অপশন বলছি। 5-6টা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন চুজ করে দোকানটা যত তাড়াতাড়ি পাচ্ছ দিয়ে দাও। তো 4-5টা অপশন বলছি তোমাদেরকে। 4-5টা অপশনের মানে হচ্ছে মানে তুমি তরমুজগুলো কোথা থেকে কিনে আনবে। আমি 4টে অপশন বলছি। 1 নম্বর, তোমরা তো দেখেছো ভোরবেলায় অনেক ব্যবসায়ীরা আর কি বড় বড় বাজারে যায়, ওখান থেকে আর কি অনেক সবজি ফল কিনে আনে। তুমিও কিন্তু ভোরবেলা 4টে থেকে 5টার মধ্যে কোনো বড় বাজারে চলে যাও, ওখান থেকে তুমি কম দামে তরমুজ কিনে এনে নিজের বিজনেসে বেশি দামে বিক্রি করতে পারো। আর 2 নম্বর, তোমরা তো দেখেছো অনেক অনেক ব্যবসায়ী আছে যারা আর কি তরমুজের চাষ করে, তাদের কাছ থেকে তুমি কম দামে তরমুজ কিনে এনে নিজের বিজনেসে বেশি দামে বিক্রি করতে পারো। আর 3 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় কারখানা আছে, ওখান থেকে তরমুজ অন্য অন্য দেশে বা অন্য অন্য রাজ্যে সাপ্লাই করা হয়, ওখান থেকে তুমি কম দামে তরমুজ কিনে এনে নিজের বিজনেসে বেশি দামে বিক্রি করতে পারো। আর শেষ অপশন, তুমি নিজে তরমুজের চাষ করে নিজেই বিক্রি করতে পারো, ঠিক আছে? তো তোমাদেরকে 4টে অপশন বললাম, 4টে অপশনের মধ্যে যেটা তোমার সুবিধা মনে হচ্ছে, যেটা তোমার ভালো মনে হচ্ছে, তুমি না আর কি তরমুজ কিনে নাও, ঠিক আছে? তো আমাদের শেষ অপশনে আমরা কিছু টিপস দিচ্ছি, জাস্ট শুনে নাও। 1 নম্বর, দোকান সবসময় পরিষ্কার রাখবে, দোকান কখনো নোংরা রাখবে না, কারণ একটা নোংরা দোকানে কোনোদিনই আর কি খরিদ্দার আসে না।
দোকানটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর কখনোই আর কি পচা জিনিস বিক্রি করবে না, পচা তরমুজ বিক্রি করবে না, সবসময় টাটকা ভালো তরমুজ বিক্রি করবে। এটা আর কি সবচেয়ে বেশি পরিমাণে বেটার, ঠিক আছে, বেশি পরিমাণে দরকার। আর সকালে তাড়াতাড়ি দোকান খুলবে, সকালে কোনোদিনও দেরিতে দোকান খুলবে না। আর ওজন কখনো কম দেবে না খরিদ্দারকে, আর কাস্টমারকে কোনোদিনও ঠকাবে না। তারপরে সুন্দর করে দোকানে সবকিছু সাজিয়ে রাখুন, চেয়ার থেকে শুরু করে টেবিল, ঠিক আছে, তরমুজ, লাইট, ফ্যান সবকিছু ভালো করে সাজিয়ে রাখো। দোকানটা অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে। তারপরে কাস্টমারের সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার করবে না, কাস্টমারের সাথে সবসময় ভালো ব্যবহার করার চেষ্টা করবে, ভদ্র ব্যবহার করার চেষ্টা করবে। আর দোকানের সবকিছু সুন্দর করে সাজিয়ে রাখো, এটা আর কি বলেছি। আর দোকানে সবসময় আর কি খুচরো টাকা রাখবে, যেটা আর কি অনেক বেশি পরিমাণে দরকার, ঠিক আছে। তো আমার স্ক্রিপ্টে যত কিছু লেখা ছিল সবকিছু তোমাদেরকে বোঝানো কমপ্লিট হয়ে গেছে। আরো যদি কিছু বোঝানোর বাকি থাকে নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দিও। তো আজকের ভিডিওটা বেশি লং করবো না, ভিডিওটা এখানেই শেষ করবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতন টাটা।